হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম আমরা একদিন অমৃতসরে কাটিয়েছিলাম। সেই একদিনে জালিয়ানওয়ালাবাগ, স্বর্ণ মন্দির, ওয়াঘা বর্ডার এবং দুর্গিয়ানা টেম্পল ঘুরেছিলাম। তো সেই ভিডিও আমি পোস্ট করেছি, যার মাধ্যমে তোমরা বিশদভাবে জালিয়ানওয়ালাবাগ এবং স্বর্ণ মন্দির তোমরা দেখেছো। তো এই দুই জায়গা দেখার পর আমরা চলে গিয়েছিলাম ওয়াঘা বর্ডারে। ওয়াঘা বর্ডারে যেতে গেলে স্বর্ণ মন্দিরের সামনে থেকেই অটোরিকশা পাওয়া যায়। পার হেড 200 থেকে 250 টাকা এরা নেয়। এখান থেকে ওয়াঘা বর্ডারের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। এখানে বড় লাগেজ নিয়ে যাওয়া অ্যালাউ না, তবে ওখানে 100 টাকা দিয়ে জমা রাখার ব্যবস্থা আছে। শুধু ছোট হ্যান্ডব্যাগ এবং মোবাইল ক্যামেরা অ্যালাউ আছে। এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না, শুধু প্রত্যেকে আই কার্ডটা চেক করে। ওয়াঘা বর্ডারের বিটিং রিট্রিট সেরেমনি বিকেল 5টা থেকে শুরু হয়। তাই সকলকে বলবো ওখানে যেতে গেলে 3টের মধ্যে পৌঁছে গেলে ভালো হয়, তাহলে গ্যালারির সামনের দিকে সিট পেয়ে যাওয়া যায়। এই বর্ডারের মাধ্যমে ভারতীয়রা পাকিস্তানে আর পাকিস্তানিরা ভারতে আসে। এখানে অনুষ্ঠান শুরু হয় ভারতীয় ও পাকিস্তানি সৈন্যদের মার্চ পাস্টের মধ্য দিয়ে। ভারত ও পাকিস্তানের পতাকা নামানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। গ্যালারির মধ্যে যে লাল সাদা চেয়ারগুলো দেখা যাচ্ছে, এই চেয়ারগুলো বিএসএফে কর্মরত সেনাবাহিনীর লোকেদের জন্য অ্যালট করা আছে। এখানের জন্য আলাদা পাস দেওয়া। কারো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব যদি বিএসএফে চাকরি করে তাহলে তারা এই পাসটা পাবেন, এবং এই পাস দেখালে তাদেরকে নির্ধারিত জায়গায় বসতে দেওয়া হয়। তবে আমরা যখন গিয়ে পৌঁছে গেছিলাম 3:30-র মধ্যে, প্রচুর খালি জায়গা ছিল, সুতরাং আমাদের কোনো অসুবিধাই হয়নি। সেরিমনি শুরুর প্রথমেই দেখলাম লাইনে দাঁড়ানো বাচ্চা থেকে মহিলারা ভারতীয় পতাকা হাতে এক চক্কর দিয়ে আবার নিজ আসনে ফিরে যাচ্ছে। যদিও এটা সেরিমনিরই একটা পার্ট ছিল। मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। এরপরে শুরু হলো সেরিমনির দ্বিতীয় অ্যাক্টিভিটি। সেখানে বিএসএফ জওয়ানরা দেশাত্মবোধক গানের সাথে ডান্স করতে ইচ্ছুক মহিলাদের আহ্বান জানাবেন। যদিও আমি সেই গানটা দেইনি কপিরাইট ক্লেমের জন্য। এই ভারতীয় সেনা এবং পাকিস্তানি সেনাদের এই মার্চ পাস্ট সত্যি একটা দারুণ প্রোগ্রাম আমরা এতক্ষণ ধরে দেখলাম, এবং সবশেষে ভারত ও পাকিস্তানের পতাকা নামানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হলো।
1 ঘন্টা এই ভারতীয় সেনা জওয়ানদের বিভিন্ন ধরনের প্যারেড অনুষ্ঠান দেখার পর নিজেকে একজন ভারতীয় হিসেবে ভাবতে গর্ববোধ হচ্ছে, এবং যাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমরা সুরক্ষিত আছি ভাবলে এনাদের প্রতি সম্মান আরও শতগুণ বেড়ে যায়। আমার সকল বন্ধুদের অনুরোধ করব, অমৃতসর যদি কেউ ঘুরতে আসো, এই ওয়াঘা বর্ডারের বিটিং রিট্রিট সেরেমনি দেখতে কিন্তু কেউ মিস করো না। অভূতপূর্ব একটা প্রোগ্রাম। অবশেষে ঠিক 6টাতেই প্রোগ্রাম শেষ হয়ে গেল। এবার ধীরে সুস্থে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এসেছিলাম আমাদের হোটেল থেকে ট্রাভেল এজেন্সির গাড়ি। এখানে এন্ট্রি নেওয়ার বাইরে যেখানে বিরাট একটা কার পার্কিং প্লেস রয়েছে, সেখানে উপরে এবং নিচে প্রচুর গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে। আমরা সেখানেই পৌঁছে গেলাম। পার্কিং প্লেসের চারিদিকে বেশ কিছু দোকান রয়েছে যেখানে চা, স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায়। তো আমরা চলে আসলাম আমাদের গাড়ির সামনে, কারণ আমাদের নেক্সট গন্তব্য দুর্গিয়ানা মন্দির। এরপর আমরা চলে এসেছি দুর্গিয়ানা মন্দিরে। এই মন্দিরে আছে 700 বছরেরও পুরনো দুর্গা মূর্তি। তাছাড়াও আছে লক্ষ্মীনারায়ণ মন্দির এবং হনুমান মন্দির। এই মন্দিরেও স্বর্ণ মন্দিরের মতোই জুতো বিনামূল্যে রাখার ব্যবস্থা আছে। এই দুর্গিয়ানা মন্দিরের মূল মন্দিরটি একটি লক্ষ্মীনারায়ণ মন্দির, এবং এই মন্দিরটি স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি। এটিও একটি সরোবরের মাঝখানে অবস্থিত। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি নির্মাণ করা হয় 1927 সালে। এই মন্দিরের ভেতরে চারপাশে ভগবান বিষ্ণুর 10 অবতারের চিত্র অঙ্কিত আছে। এই মন্দিরের সামনে আছে লঙ্গরখানা, সেখানেও দিবারাত্র মানুষকে সেবা করানো হয়। আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন সন্ধে হয়ে গেছে। চারিদিকে ঝলমল করছে আলোর মধ্যে, ভারী সুন্দর লাগছিল মন্দিরটি। স্বর্ণ মন্দিরের মতোই একটি সরোবরের মাঝখানে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। সোনালী রঙের এই মন্দিরটি খুবই সুন্দর লাগছিল। আজকে এটাই ছিল আমাদের শেষ গন্তব্যস্থল। ঘড়িতে বাজছে এখন সন্ধ্যে 7টা, আর এখান থেকে স্বর্ণ মন্দিরের দূরত্ব মাত্র 10 মিনিটের রাস্তা। তাই আরেকবার চলে আসলাম সন্ধ্যাবেলায় স্বর্ণ মন্দিরের সৌন্দর্যকে পরখ করবার জন্য। দিনের সৌন্দর্যের থেকে রাতের সৌন্দর্য আরও কয়েক গুণ বেশি। যাই হোক, এই সৌন্দর্য উপভোগ করে আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আশা করি তোমাদের এই অমৃতসর ঘোরার ভিডিও ভালো লাগবে। বন্ধুরা, তোমরাও সময় সুযোগ করে একবার ঘুরে যেও। কালকে আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা হব, কারণ ট্রেন আমাদের চণ্ডীগড় থেকে, তাই সকালে বেরিয়ে পড়ব। দেখতে পাবে সেটা পরের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্ত।